আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী আমরা পঞ্চম অধ্যায়ের 5.4 গতকালকে 25, 26, 27 করেছিলাম। আজকে 28 থেকে দেখো, এখানে দেওয়া আছে x² - 3x মাইনাস হলো 10। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশির মধ্যে x² - 10x প্লাস হলো 25 এর লসাগু নির্ণয় করতে। দেখো, আমরা আগেই বলছিলাম এই যে এটাকে হলো একটা রাশি, এটা হলো দুটি মানে দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটা রাশি আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি প্রথম রাশি। দেখো, প্রথম রাশিকে কী দেওয়া আছে? x² মাইনাস হলে 3x মাইনাস হলো 10, এটা দেওয়া আছে। এখন আমাদের কাজ হলো এই 10টা আগে ভাঙানি। দেখো, আমরা এইভাবে যদি 10টা ভাঙাই, কত দিয়ে ভাঙানি যায়? 2 দিয়ে যদি ভাঙাই, 2 দিয়ে ভাঙাইলে কয়বার যায়? 5 বার। এখন দেখো, পাইছি কত? 5 আর পাইছি 2। এখন 5-এ কী করলে 3 থাকে, মানে -3টে হয়। যদি আমরা -5টা লিখি আর প্লাস যদি 2টা লিখি, দেখো 5টা থেকে 2টা বাদ দিলেই -3টা থাকে। তার মানে এই 10টা যদি আমরা ভাঙাই, তাহলে আমরা এইভাবে পাইতে পারি 2 এবং 5। তাহলে 2 আমরা এইভাবে লিখতে পারি। এই 10-এ ভাঙায় লিখতেছি। দেখো, 5টা x প্লাস হলো 2টা x মাইনাস হলো 10। কীভাবে লিখছি ভালো করে খেয়াল করে দেখো। 10টা আমরা ভাঙাইছি, 2 দিয়ে ভাগ করছি, গুণনীয়ক করলাম, 2 × 5 = 10, 5। এখন 5টা আছে কি? 5টা যদি আমরা মাইনাস লিখি, প্লাস লিখি যদি 2টা, মানে এটা আমরা এটার উপরে নির্ভর করব। এখানে -3টে আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা আমরা প্লাস দিতাম, এটা মাইনাস দিতাম। সুতরাং আমরা নির্ভর করব এটার উপর থেকে। এটা কি আছে দেখো, বিয়োগ করলে মাঝের সংখ্যা হয়, আবার গুণ করলে শেষের সংখ্যা হয়। তুমি বিয়োগ করে দেখো, 5টা থেকে 2টা বাদ দিলে 3টা থাকে, -3টে। 2 দিয়ে 5 দিয়ে 2 গুণ করলে 2 × 5 = 10। এখন দেখো, এখানে x আছে 2টে, এখানে x আছে একটা, আমরা একটা x কমন নিলাম। 2টা থেকে একটা কমন নিছি, রয়েছে কয়টা? আরও একটা রইল, মাইনাস। দেখো, এই মাইনাসের মাইনাস, এই x কিন্তু আমরা কমন নিয়ে নিছি, রয়েছে কত? 5। এখানে এই প্লাসের প্লাস রইল কত? এখানে 2। কালকে বলছিলাম এখানে যা আছে পরে আর বোঝার কোনো কিছু দরকার নাই, কোনো কিছু চিন্তা করার দরকার নাই, তুমি বুঝতে চাও অসুবিধা নাই। এই যে দেখো, এই 2 এর 2, এই এক্সের x, 2 দিয়ে ভাগ করলে 2 × 5 = 10, এই মাইনাসে 2 × 5 = 10। এটা যদি তুমি বোঝার ক্ষেত্রে। আর যদি বলো যে না, আমি একটা পদ্ধতি অবলম্বন করবো, পদ্ধতিটা হচ্ছে এখানে যা আছে পরবর্তী সময়ে প্লাস এর ভিতরে দেওয়ার পরে, মানে কমন নেওয়ার পরে, সংখ্যা কমন নেওয়ার পরে যা আছে, এখানে যা আছে চোখ বন্ধ করে এখানে লিখে দেবা, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে যা আছে মানে একবার এখানে তাই হবে, কারণ এই দুটো একজাত হতে হবে। এখন আমরা কমন নিই, কী কমন আছে? x - 5 আর একটা হচ্ছে x + 2, এটা হলো আনকমন। এটা হলো প্রথম রাশি। আসো দ্বিতীয় রাশির দিকে। দেখো, দ্বিতীয় রাশি কী বলছে তারা। দ্বিতীয় রাশিটা তুমি খেয়াল করে দেখো, x² মাইনাস হলো 10টা x প্লাস হলো 25 আছে। আগেই বলছি আমরা এই 25 মানে 25টা আমরা ভাঙাই। দেখো, 25টা কত দিয়ে ভাঙান যায়? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়। 5 × 5 = 25। তাহলে 5 কটা পাইলাম? 2টা। এখন এই 2টা 5-এ কিতা পড়লে -10টা হইব। তাহলে এইভাবে লিখতে পারি না, -5টা, আরও কটা বাকি রইল? আরও -5টা প্লাস হলো 25। কীভাবে হইলো দেখো, -5টা আর -5টা মিলাই হইলো -10টা। -5টা x আর -5টা x মিলে হইলো -10টা x। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি না, এই যে একটা x কমন নিলাম, x - 5 মাইনাস এই 5 কমন, সেমভাবে মনে আসছিল যা বলছিলাম, এখানে যা আছে x - 5। আবার তুমি যদি বলো যে না, এটা আমি বুঝিয়ে বা আমি বুঝিয়েই লিখবো, অবশ্যই আমি মনে করো এটা আমি ভাঙিয়া করতে চাই, তাহলে এই 5-এর 5 এখানে কমন নিলাম, এই x হলো x প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, 25 5 দিয়ে 25টা যদি ভাগ করি, 5 × 5 = 25। তার মানে এনো যা এনো তা। এখন আমরা কী করতে পারি? কমন নিতে পারি। x - 5 হলো কমন, আবার হলো x - 5। এই যে দেখো, x - 5 x - 5 নিলাম, আবার x - 5, এটা হলো। তাই আমরা লিখতে পারি নির্ণীয় কি? লসাগু। দেখো কী আছে এখানে? আছে x - 5 আর কি আছে? x + 2। এই যে দেখো, x - 5 এই যে লিখছি এখানে, x - 5 এই যে লিখছি এখানে। সুতরাং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, সপ্তম শ্রেণীর যে পঞ্চম অধ্যায় 5.4 আরেকটা অঙ্ক আছে, 29 নম্বর অঙ্কটা আমাদের। x² - 7a প্লাস হলো 12। আবার আছে দেখো, এই যে একটা অংশ, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো x² + a মাইনাস হলো 20, এটা হলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশির মধ্যে আছে x² + 2a মাইনাস হলো 15, এটা হলো তৃতীয় রাশি। তার মানে এখানে কয়টা রাশি আছে? 3টে রাশি আমরা লসাগু নির্ণয় করতাম। দেখো, আমরা 3টা রাশি আলাদা আলাদা করে ভাঙায় আমরা করি। যে প্রথম রাশি যেটা দেওয়া আছে আমরা লিখি প্রথম রাশি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। প্রথম রাশি কী আছে? x² - 7a প্লাস কত আছে? এই হলো 12। তাহলে আমরা এই যে x² - 7a প্লাস হলো 12, আমরা এই 12-রে ভাঙাই। দেখো, 12-রে ভাঙালে 2 দিয়ে ভাঙানি যে 6, আবার 2 দিয়ে ভাঙানি যে 3। তার মানে আমরা কী করতে পারি? 2 × 3 = 2, 2 × 4 এবার লিখতে পারি 4 আর 3। তুমি খেয়াল করে দেখো,
এখানে আছে 7টা। আমরা যদি এভাবে লিখি 4টে এ মাইনাস, এটা কিন্তু মাইনাস, 4টে এ মাইনাস হলো আরও 3টে এ, তার মানে -4টে আর -3টে মিলে হলো মাইনাস কয়টা, -8টা, প্লাস কত আছে 12। তুমি খেয়াল করে দেখো 3 দিয়ে 4 এর গুণ করি, 3 4 কত 12। তার মানে তুমি যদি দুইটারে যদি মাইনাস করো তাহলে -4টে আর -3টে মিলে হলো -7টা, যেহেতু -7টা দেওয়া আছে, তার মানে দুইটারে একসাথে করলে মাঝের সংখ্যা গুণ করলে শেষের সংখ্যা হয় না। এভাবে আলাদা আলাদা করে লিখলাম। এখন দেখো এ এখানে আছে 2টে, এখানে আছে একটা, তার মানে আমরা এ কমন নিলাম। এখানে 2টা থেকে একটা কমন নিছি, আরও একটা এ রইলো মাইনাস, এই এ কিন্তু কমন নিয়ে নিছি, রইলো কি 4 মাইনাস এখানে কত আছে 3। এই যে আগে থিওরি মনে আছিল তো, আর কোনটা না যা আছে এখানে বসবে। কীভাবে 3 কমন নিছি, এই এর এ প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে 12 গুণ করলে 12 ভাগ করলে 3 4 12। তার মানে কী কী আছে দেখো, a-4 একটা হলো কমন, আর একটা হচ্ছে a-3 হলো আনকমন। এটা হলো প্রথম রাশি। আইলাম আমরা দেখো দ্বিতীয় রাশির মধ্যে, এই দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে, এই যে দ্বিতীয় রাশি অংশটা এটা দেওয়া আছে, আমরা দ্বিতীয় রাশিটা এখন লিখি। দেখো দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি কী কী আছে, স্কোয়ার প্লাস হলো এ মাইনাস হলো 20। এভাবে এই যে 20টা আমরা বাঙ্গাইতেছি, আবার এই 2 দিয়ে 2 বাঙ্গাই 10, তারপরে আবার 2 দিয়ে বাঙ্গাইলে 5। এখন তুমি খেয়াল করে দেখো 2 2 এর 6 আর কত হইলো 5, তার মানে 4 আর 5 আমরা এই দুইটা এটাকে বাঙ্গাইয়া 4 এবং 5 পাইছি। এখন কিতা করলে 4 এবং 5 কী করলে প্লাস একটা হইব, আমরা এভাবে লিখতে পারি না, স্কোয়ার এই যে 5টা আগে লিখি, 5 হইলো 5টা এ মাইনাস হইলো 4টে এ। দেখো সামনে বুঝছো কি না, এই দেখো 5টা থেকে 4টা বাদ দিলে কটা থাকে, একটা থাকে। তার মানে 5টা থেকে যদি 4টা বাদ দিই তাহলে কিন্তু প্লাস একটা থাকে, যেহেতু এটা প্লাস বেশি। আর 4 এর 5 গুণ করলে 4 5 কত 20, এই হলো 20। এখন আমাকে এর মতো কমন নেই, যে এ কমন, এখানে একটা এ রইলো প্লাস, এই 5 এর 5 মাইনাস এটা কী রইলো 4, তারপরে এখানে কমন নিলাম 4, রইলো কি এ মাইনাস, এই মাইনাস হইলো প্লাস, এই 5 এর 5। এখন দেখো এটা এটা কমন এক জাত, তাহলে কমন নিলাম 5, আনকমন কি আছে a-4 হলো আনকমন, এটা আমরা a-4 হলো আনকমন। এটা গেল দ্বিতীয় রাশি। আসো তৃতীয় রাশি, দেখো তারা তৃতীয় রাশির মধ্যে কী বলছে, এই যে এই অংশটা তৃতীয় রাশি, স্কোয়ার প্লাস 2a মাইনাস হলো 15। আমরা লিখি স্কোয়ার প্লাস 2a মাইনাস হলো কত 15। এখন আগেই বলছিলাম 15 তুমি বাঙ্গা কত দিয়ে 3 দিয়ে যায়, 3 5 15। দেখো স্যার এনে পাইছি 5 এবং 3, 5 এবং 3 দিয়ে কী করলে প্লাস দুটো হইব। তার মানে এটা যদি প্লাস দেয়, এটা যদি মাইনাস দিই, তার মানে 5টা থেকে যদি 3টে বাদ দিই তখনই থাকে 2টে, যেহেতু প্লাসটা বেশি এই কারণে প্লাস। আমরা এভাবে লিখতে পারি না, স্কোয়ার প্লাস 5 5টা এ মাইনাস হলো 3টে এ মাইনাস হলো কত 15। এখন দেখো এ কয়টা আছে 2টে, একটা এ কমন নিলাম, এ প্লাস 5 মাইনাস হলো এখানে 3 কমন, আবার এ এই যে এ রইলো মাইনাসে মাইনাসে এলো প্লাস 3 5 15। এখন দেখো দুইটা এক জাত, তার মানে কমন নিলাম, a+5 হলো কমন, আনকমন কি আছে a-3 হলো আনকমন। এখন আমরা লিখতে পারি নির্ণয়, তারা যদি বলছে লসাগু, আমরা লসাগু লিখি, এই হলো লসাগু সমান। দেখো প্রথম থেকে a-4 আমরা লিখলাম a-4, a-3 লিখলাম আমরা a-3, পরে আইলা এখানে a+5 লিখলাম আমরা a+5, a-4 এই যে a-4 লেখা আছে, a+5 লেখা আছে, a-3 লেখা আছে। সুতরাং এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ।